হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা অনেক দিন পর লাইভে আসছি আপনাদের সামনে। এই কয়েকদিন আমরা লাইভে না আসার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আবহাওয়াটা একটু মোটামুটি ভালো, সেই কারণে আমরা লাইভে আসতে পারছি। তো ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আপনাদের সাথে আবার নতুন করে লাইভে যুক্ত হব। তো আজকে আমরা যে জায়গায় আসছি আর কি, যেখানে উদ্দেশ্য করে সেটা হচ্ছে একটা পরিত্যক্ত খামার, কিন্তু কিছুদিন আগেও এই খামারে মুরগি টুরগি সব ছিল। তো ইদানিং মনে করেন যে এখানে অনেক রকমের সমস্যা হচ্ছে, ঝামেলা হওয়ার কারণে। তো মুরগি উৎপাদনে আর কি তারা সার্থক হচ্ছে না, যেভাবেই হোক যে কারণেই হোক ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা খামারি। আর যারা খামারি একান্ত তারাই বুঝবেন যে একটা খামারে মনে করেন যে কতটা ক্ষতির সম্মুখীন হয়। একটা খামারে যদি একটা চালান লস যায়, সেই ভাই বুঝতে পারে যে সে কত টাকা ঋণগ্রস্ত হয়ে যায়। তো বিশেষ করে যে যে কারণে ভাইটা আজকে আমাদের এখানে ডাকছে সেটা হচ্ছে এই খামারে মাঝে মধ্যে অনেক রকম সমস্যা দেখা যায়। যেমন ধরেন খামারিরা তো রাত্রে পাশে দেখতেছেন বাঁশবাগান, এখানে দেখা যায় এই বাঁশবাগানের মধ্যেই খামার, এই পাশে একটা খামার, ওই পাশে একটা খামার, একই মালিকের একই মালিকের দুইটা খামার। তো খামারের যে পরিচালনা করে ওইটা দেখেন, মানে ওই পাশে মাঝখানে রাস্তা, ওই পাশে একটা, এই পাশে একটা। তো যে পরিচালনা করে আর কি, যার দায়িত্বে থাকে, সে মাঝে মাঝে যখন রাত্রে গভীর রাত্রে আসে, মুরগি ধরেন নানান রকম শব্দ করে, ফক ফক করে আওয়াজ করে। তো আসি দেখে যে কিছুই নাই হুটহাট করে। তো যখন সে আবার চলে যায়, মানে জঙ্গল একা একা তো আসা সম্ভব না, যে বাঁশ বাগান। তো দুইজন আসে, আসার পরে নাকি কিছুই দেখতে পায় না, কোনো সমস্যাই খুঁজে পায় না। যে হয়তো জঙ্গলের ভিতরে শিয়াল টিয়াল কিংবা সাপ টাপ অন্য কিছু ঝামেলা করতে পারে, সেই কারণে তারা আসে। আসার পরে দেখে কিছুই নাই, কিছু নাই। তারপরে খামারে চলে যায়, যাওয়ার পরে তার কিছুক্ষণ পরে আবার মুরগি মানে জোরে আওয়াজ করে ওঠে, ফক ফক করে আর কি। তারপরে যে খামারি একজন সাথে করে নিয়ে আসছিল, যে পরিচালনা করে, সে অনেক রাত্রে তো প্রচণ্ড ঘুম পায়। তারপরে আর কি সে জন্য তাকে আর ডাকে না, যে খামারের মালিক সে একা একাই আসে। আসার পরে তিনি যে জিনিসটা দেখতে পায়, দেখার জন্য সে নাকি মোটেও প্রস্তুত ছিল না, যে আসি দেখে যে এখানে একটা অদ্ভুত ধরনের একটা প্রাণী, কি সেটা সে জানে না, বলতে পারে না। এর আগে কেউ মানে এর আগে তিনি এরকম কিছু দেখেনও নাই। তো তিনি দেখেন যে একটা মানুষের মতো আকৃতি, মুখের সাইজটা ওইরকম, আপনার হাত পায়ে হাতের যে নখটা বিশাল বিশাল বড় বড়, আর চোখটা মনে করেন যে বড় লাইটের মতো জল জল, সে মানে তার তাকানোর মতো পরিবেশ নেই, বিভৎস একটা চেহারা। সে দেখে খামার থেকে মুরগি বার করছে, বার করে সে কাঁচা মুরগি, জীবন্ত মুরগি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই অবস্থা দেখার পর থেকে খামারে সেই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মনে করেন যে একটা খারাপ অবস্থায়। তো তারপরে সকালবেলা যে খামার পরিচর্যা করে কাজের লোক, যে সে আসি দেখে খামারে অজ্ঞান হয়ে পড়ে আছে। পড়ে থাকার পরে তাকে মুখে পানি ছিটা মিটা দিয়ে আর কি হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পরে জ্ঞান আসে তার। জ্ঞান আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি মানে বিস্তারিত সব বর্ণনা এগুলি বলে। ও বলার এক পর্যায়ে সে খামারি আর কি এই জায়গাটা থেকেই খামার আর কি বাদে দিচ্ছে, উঠায় না, মুরগি টুরগি সব বিক্রি করে এখান থেকে সে মানে আর কি চলে গেছে। এখন শুধু ওই পাশের খামারটা, ওইটাই মুরগি আছে, এটাই নাই। তো সেই জন্য ওই খামারি ভাই আমাদেরকে আর কি জানালো যে ভাই আমার এখানে কি সমস্যা, আপনি যদি পারেন আমার সমস্যাটা যেভাবেই হোক সমাধান করে দেন। তো আমরা আজকে মূলত এই উদ্দেশ্যে এখানে আসছি ইনভেস্টিগেশনে। আমরা আসলে জিনিসটা ঘুরে দেখতে চাই যে আসলে এখানে কি কিসের সমস্যা, আসলে কোনো জীবজন্তুই না খারাপ আত্মা জিন ভূতের কোনো সমস্যা আছে নাকি, সেই কারণে আমরা আসছি। সেই কারণে আসছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা আপনারা কেউ মানে অর্ধেক দেখেই চলে গেলে কিছু বুঝতে পারবেন না। আপনারা
পুরো ভিডিওটার সাথে থাকবেন, শুরু কি থেকে লাস্ট অবস্থা হয় শুরু থেকে লাস্ট পর্যন্ত। আর আপনারা সবাই আমাদের সাথে পিছন দিকে টান দেন না ভাই, সমস্যা হতে পারে। তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্টে সব কিছু জানাবেন যে ভাই আপনাদের পাশের এলাকায় যদি এরকম ধরনের কিছু ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো আপনারা ভিডিওর সাথে থাকেন, আসেন যেটাই হোক আমরা দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে কি আমাদের লাইফটা মনে হচ্ছে অনেক ভালো কম, একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা। আমার মনে যাই হোক আমাদের তো ভাই দোয়া করবেন সবাই। অনেক দূর জার্নি করে এসেছি ভাই, বেশি দেরি করে যাবে না বুঝলেন না। আলম ভাই অচেনা জায়গা যেখানে সেখানে যায় না। ট্রাই করেন, তাছাড়া আলো স্বল্পতার কারণে সমস্যা হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলতেছি এখন থেকে আমরা নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভাই শুরুতেই একটা জিনিস দেখাবো আপনাদের, এই খামারে মনে করেন শুরুতেই অবস্থা খারাপ। দেখতে খামারের পাচ্ছেন সামনে হলো সজীব ভাই সরার গাছ, দেখছেন ভাই তাহলে আসলে সমস্যা যেখানে হবে। সরার গাছ সেই জায়গাটা এমনিতেই একটা থমথমে অবস্থা হয়, বুঝতে পারছেন? সজীব ভাই আদা কি বলবো ভাই, গাছ গাছ, তার ওই পাশে আবার সরার গাছ, তার মধ্যে আবার বড় সরার গাছ নাই। ভালো করে দেখেন, এই দেখেন সরার গাছ, গাব গাছ, তার ওই পাশে গাব গাছ, মধ্যে সরার গাছ। ভাই আল্লাহ আকবার। ভাই হলে কি দেখছেন কি অবস্থা? ওই পাশে ছোট একটা গাছ আছে না? সবাই একসাথে থাকবেন আর ক্যামেরার মধ্যে থাকার চেষ্টা করবেন, আচ্ছা বুঝতে পারছেন? সামনে আগে আমরা সামনে আগে খামারের ভিতরটা একটু ঘুরে দেখান। খামারের ভিতরটা না দেখালে কিছু বুঝতে পারবে না। খাতাগুলো একবারে বাইর করে দাও। সজীব ভাই খাতাগুলো একবার বাইর করে দাও। আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা, এত সমস্যার কারণে মনে করেন খামার একবারে সব কিছু বের করে ফেলছে। সজীব ভাই, ভাই আমার এই প্রায় পাঁচটা একটু ভালো করে একটু ক্যামেরা দিয়ে দেখান। এমনি তো ভাই এমনি আসলে viewers, আপনারা একটা জিনিস দেখেন যে কি একটা জঙ্গল, বাঁশ বাগান, এই বাঁশ বাগানের মাঝে এরকম একটা খামার, দিনের বেলায় এই জায়গায় আসতে নেই। জায়গাটা তো খুব ভয়ঙ্কর জায়গা ভাই, এখানে তো একটু সমস্যা হবেই বুঝলেন না। জায়গাটা দেখছেন আপনি, এখানে যে খামার করেছে কোন সাহসে কালাম ভাই। হ্যাঁ, এখানে দেখলেন, এখানে কি বা খারাপ ছিল ভাই? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অবস্থা কি? জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা। দেখছেন? জায়গাটা কি দেখছেন ভাই, কিন্তু দিনের বেলা আসতে ভয় করবে রে ভাই একটা মানুষের। জায়গাটা সিরিয়াস জায়গা। এটা আমরা তো আর না করেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই দেখা না ভাই, রে ভাই, জাহাঙ্গীর ভাই, বুঝে ভাই। একবারে চোখ মনে হচ্ছে যে মোবাইলের আলোর ইয়া লাগে ভাই। চোখ সে বড় বড় জল 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 করতেছে। তারপরে ভাই, তো ভাই তারপরে বুঝছেন, জীবনে তো বহুত বাস দেখছি ভাই, এরকম বাস আমি কিন্তু কোনোদিন দেখিনি। ভাই শোন ভাই, ওটার কি অবস্থা? এ কি বাস? এই
কি রে ভাই, সাপের মতো পেঁচা পেঁচা উঠছে মনে হচ্ছে। এভাবে যাবেন? ওই পাশে দিয়ে যাই। ওই পাশ দিয়ে রাস্তা আছে আশরাফুল ভাই। আচ্ছা আসেন, পার হয়। আর সব ক্যামেরার ভিতর, ক্যামেরার বাইরে থাকেন না, ক্যামেরার ভিতর থাকার চেষ্টা করবেন। ভাই ভাই এরকম দাঁড়ায় ছিল ওখানে। এই জায়গাটায় দাঁড়া ছিল মনে হচ্ছে, মানে এভাবে টুকি দিল, ফুকছে দিল এইভাবে, মাথা ব্যয় করছিল। ভাই তখন আপনাকে ডাকলাম না সজীব ভাই, হুম। তখন আপনাকে ডাকলাম না যে সজীব ভাই জানি ভাই এইদিকে আসেন। হুম। তখন ভাই এই যে এখানে এই জায়গা কিছু, এই জায়গা কিছু খারাপ ছিল, যখন আমি আর আশরাফুল ভাই এইদিকে আসলাম, তারপর দেখলাম যে নাই, কোন দিকে চলে গেল। দেখেন তালা মাই ঠিক আছে, চল ভাই। তালা খুলে না। সব সাবধানে থাকবেন। আসেন আসেন, আমরা ওই যেদিকে যাচ্ছি ওইদিকে যাই। দেখি ভাই ভাই কি হলো ভাই? এখানে খাড়াই আসিল ভাই, বাঁশের উপর মনে আসিল ভাই। এ ভাই সালেপুর কিছু একটা আছে ভাই, সালেপুর কিছু একটা আছে। আপনাকে কইলাম সালেপুর কি যেন শব্দ হচ্ছে, আপনি এটা বুঝতেছেন না? আসল ভাই দেখেন তো কিছু আছে নাকি, দেখা যায় না তো। ভাই এইদিকে কিছু হাইতে গেল। আমি একটা গন্ধ পাচ্ছি ভাই, আপনার লাগতেছে? আর বন্ধ কিরম একটা আসছিল। গন্ধ তো কিছু আছেই ভাই। মনে হচ্ছে কিছু একটা পৌঁছেছে, জানো ওসা ওসা গন্ধ ভাই আছে। এ ভাই খালি ডাকতেছে ভাই, আমি ভাই সাবধানে। আপনারা বললে ওখানে কিছু একটা আছে, ওই দেন আবার মাথা ভাই করছিল, ওই কোনার পারে কিছু একটা আছে গেটের কাছে। কালাম ভাই, ভাই আপনার সাথে থাকেন তো, আমি একটু ভয় ভয় করছি। হ্যাঁ ভাই অবস্থাটা কি ভাই এদিকে? ভয়ঙ্কর একটা জায়গা দেখছেন? গর্ত এখানে না, পুকুর না এটা? এটা দুলা একটা। এটা যাই হোক, বুঝতে পারছি কি কালাম ভাই, ভাই তোমার সাথে থাকো ভাই। কি বাস ভাই, এ জীবনে প্রথম দেখলাম। কি বাস? ওই পাশেও একটা আছে দেখো। এই যে, হ্যাঁ কোনদিন মাছ দেখিনি। দেখবেন কই থেকে, এই জায়গায় তো আর আছে না। কালাম ভাই ঝাঁকি দিচ্ছ নাকি? না ভাই, নাকি দিইনি ভাই। শয়তানি করো না ভাই, এমনি খুব ভয়ঙ্কর জায়গায় আইছি বুঝছো। ভাই এটা কিসের গাছ ভাই? গ্রাম গাছ। কোন সেটা ধরেন, ওই দিক জানকে। ভাই আমারটা কি অবস্থা দেখছেন? চারদিকে সবাই খেয়াল রাখেন। করার কাছে
গাছের মেন উদ্দেশ্য দেখা হয়। হ্যাঁ, আমরা কিন্তু সরাই গাছ ভাবে চলে আসছি ভাই। সবার আবারও বলতে চারদিকে ভালো করে খেয়াল করেন সবাই, চারদিকে নজর রাখবেন। ভাই কি ভয় করতেছে নাকি? একটু তো করতেছে ভাই, যে জায়গা লেয়াই যান, সাথে কেউ নাই ভাই, একা একা পিছনে বলেন নাই। কালাম ভাই কলাম একটু থাকো ভাই। ভাই বসে আছে, ভাই বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা দেখছেন দেখছেন, আগান আগান। ক্যামেরা তো দেখো ভাই, দেখা যায় না ভাই, আমরা তো দেখতেই পাচ্ছি কিন্তু ভিউয়ার্সদের দেখাতে পারতেছি না ভাই। আপনারা কিছু মনে করেন না, ক্যামেরায় দেখা যাচ্ছে না, অনেক উপরে তো। এই দেখেন ভাই বসে আছে, এই দেখেন এই দেখেন যে সাদা ভাই, দেখছেন? যে ভাই কি হইলি ভাই, এদিকে আছে এত ভাই, এই যে কালাম ভাই, ওই দেন মাথার বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা দেখছেন? এই দিকে গাছ, এই দিকে একটু আগাবেন তো। আসলাম ভাই, ভয় লাগছে, ভয় লাগছে। না আলো চলে গেছে, পেছালা ভাই ওটা কি, ওই দেখেন ওটা কি। আরে ভাই পিছে মারেন তো ভাই। ওই যে কিসা ভালো দেখা যাচ্ছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা আমির ভাই, আমির ভাই, যদি খালি সরা এটাও কিন্তু আমার তেঁতুল গাছ ভাই, এ ভাই দেখছেন? এক জায়গায় কত রকম গাছ রে ভাই। ওই দেখেন ওই গাছটা, সরাই গাছ, ওটা কি অবস্থা দেখছেন? এখন ভাই এখন তো ওদিক কই যান? হুম, ভাই ভাই দেখি দেখি, জান জান। কি গাছ ভাই? এ আল্লাহু আকবার, আসল ভাই, দেখছেন এ কি গাছ? এরকম গাছ জীবনে দেখেছেন কোনোদিন? না তো ভাই, ভাই মনে হচ্ছে গাছ এভাবে উঠে আর সোজা ব্রিজের মতো হয়েছে ভাই, ওখান থেকে আমাদের ডাল বার হয়েছে আবার। মনে হচ্ছে যে গাছে কোনো কিছু রূপ ধারণ করা আছে। ভাই আমার মাথা ব্যথা করছে। ভাই আসলাম ভাই, এই গাছ অরিজিনাল গাছলা ভাই। এই গাছটা দেখেন তো ভাই। এটা কি গাছ? এই ভাই এই গাছ সাধারণ কোনো গাছলা ভাই, বুঝছেন? ভাই গাছে থাকে মানে বসে থাকে ভাই। জাহাঙ্গীর ভাই, ওই গাছ কোন সাধারণ গাছ না, আপনি কি বুঝতেছেন? এই গাছটা আসলে খুব ভয়ঙ্কর একটা গাছ। মানে ভয়ঙ্কর বলতে কিছু একটা রূপ ধরে আছে, বুঝছেন? আসলে কারণ আমার- আপনি কি আমার কোনোদিন জীবনে আপনার জীবনে এরকম গাছ দেখেছেন? গাছ দেখিনি। এই, আমার আওয়াজ হলো কিছু? ভাই, এখন ধাক্কা দিলে দিলে। দৌড়তেছে কিন্তু পাতা লুকছে রে। ভাই আল্লাহু আকবার, লা ইলাহা ভাই এখানে আসেন, আমার এই জায়গায় আসেন, এই দেখেন বসে আছে। ভাই, আরে ভাই কি দেখেন খালি ভাই ভাই করেন। আসলাম ভাই খালি দেখতেছেন না। ভাই
কিছু দেখা যায় ভাই আমি তো কিছু দেখতে পাচ্ছি না রে ভাই, কিছু দেখেনি আপনারা। কি রে ভাই, আসাম ভাই হাঁটি যাচ্ছে ভাই, হ্যাঁ হাঁটি চলে যাচ্ছে ভাই। দেখা যায় ভাই, দেখা যায়। ক্যামেরা দেখতে যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি জানি ভাই, আমিও দেখতে পাচ্ছি ভাই। হয়ে গেল, কোনে গেল? ওই দেন ওই দেন ওই দেন ওই দেখেন, ওই দেন খামারের দিকে যাচ্ছে, দেখেন না আপনারা? ওই দেন ওই দেন দাঁড়া আছে, ওই দেন দাঁড়া আছে খামারের কোনায়, খামারের কোনায় দাঁড়া আছে ওই কোনায়। ওই জায়গায় দাঁড়া ছিল ভাই। কি রে ভাই, কি জিনিস ও? এদিক দিয়ে এদিক দিয়ে গেটের মধ্যে, এদিক দিয়ে। কালাম ভাই, কালাম ভাই, ভাই তোমার ক্যামেরা থার দোকানে ভাই, তুমি আমার সাথে থাকো। আমি এত মানে আমি সেদিনই দেখছি ভাই, মাথায় নষ্ট ভাই। আল্লাহু আকবার। আমি ভাই আমরা এই জায়গা দাঁড়া ছিল বুঝছেন, মানে চোখ মনে করেন বিশাল বিশাল। ওই পাইতে যাবেন, পার হয় আবার কালাম ভাই এবার শেষ। ভাই আলম ভাই, আলম ভাই আমার সাথে আসো, আমি তো মনে করি 2 ইট দেখছি, ওখান থেকে মাথা দেখে দিচ্ছি, আস্তে আস্তে আসো তো, আগে যাও তো, এত কিছু দেখা যায় নাকি? দেখছেন ভাই, আবার দেখা হয়েছে ওই গেটের কাছে। কোনে দান ওখানে চারদিকে খালি দৌড় পাচ্ছে বুঝছেন, চারদিকে খালি ঘুরতেছে আমারে। কাছে এসে সাহস করতে পারছি না বুঝছেন। তাই চল ভাই এদিকে আছেন, এই জলটা ওদিকে যা যাবে না। এটা কি যায়? আল্লাহু আকবার। আওয়াজটা শুন, আমাকে ডাকতেছে। ভাই ওখানে কালাম ভাই দেখো না তুমি ওখানে কি আসলো? আর দেখলাম তো ওই কোনাত মনে হয় কিছু আছে। ভাই আসল হয়ে গেল। আসল ভাই গো, আসল ভাই গো, হলো ভাই এবারে দেন তো, ওখানে দাঁড়া ছিল, ওখানে দাঁড়া ছিল, ওখানে দাঁড়া ছিল। এই যে আসল ভাই, এই যে এই যে কই কেউ তো নেই। এই যে আসল ভাই, এই যে জানবে ভাই কি কয়? এই সজিব ভাই, এদিকে না আসল ভাই। এই যে আসল ভাই, আসমানের ভাই কি ভাই, এ আসলে কোনে হয়ে দেখেন, আসলাম ভাই ভুল ভাল করছে, এখানে আছে। আরে আসল ভাই এই দেখেন, কই আসল ভাই? ওই দেখেন আসল ভাই, ওই দেখেন, ওই দেখেন। ভাই রে ভাই, সব সাবল করিস তোরা এই জায়গায় এসে। আলম ভাই খুলুন। কি রে ভাই, দেখছেন কি অবস্থা? আর দেখতে পরে দিতে আগে 2 জন তো রে ভাই, 2 জন বুঝলাম না। আসেন আসেন আসেন, রাঙ্গি ভাই
আমি লাইফে যাচ্ছি আপনারা ভাই একদম দোলনা খেলতেছে কলম নেরম বাস দেখেন না, দেখছেন রহস্য বাসের দোলনা খেলতেছে একদম, দেখছেন দেখেন দোলনায় উঠছে, খেলা হয়েছে। এই এই এক টাকা যাতে দেবো না, এক টাকা যাতে দেবো না। আলম ভাই যেভাবে ধরছিল ভাই, কি অবস্থা দেখেন, দাঁত ভাই করছে কি দেখেন, দেখেন চোখ কিরম বসে দেখেন ভাই, জাহাঙ্গীর ভাই ভয় পাই বন্ধ কর, আমি আজকে আপনার ভয় পাই না, সমস্যা হবে না। তুই কি করবো রে আলম ভাই? ভাই সাইডে থাকো ভাই, তোমার বোঝানো না। জন্মের শিক্ষা দিই। এই খাবো রে, দাঁত দেবো লাগে, রে ভাই করছে খাবো, দাঁত দেবো লাগে। আচ্ছা আপনি এত মুরগি খেলেন, তা হচ্ছে না খাওয়া? খাবো করছে, তো শেষ করে দিছে আমার খাওয়াতি। আসলাম ভাই কই গেল আজ দেখেন ভাই, ভাই আসলাম ভাই, জাহাঙ্গীর ভাই, আসলাম ভাই গো, জাহাঙ্গীর ভাই আপনি কথা কেন না? আমি আসলাম ভাই খুঁজি, আমার কালাম ভাই আসো তো। আসলাম ভাই গো, কালাম ভাই ভাই খেলা চারদিকে আসমান এখন দেখবেন ভাই, জাহাঙ্গীর ভাই ভাই এইদিকে সামনে ভাই, ও দৃশ্য কি ভাই, ভাই তুমি যাওয়া যাবিলা? হ্যাঁ আরাম, আলম ভাই ভাই কিরম করে রয়েছে ভাই, বাঁশের কামড় ধরবে নাকি ভাই? ভাই আলম ভাই, ভাই দুজন দুই পাশে ভাই, এই আলো বন্ধ কর ঠক করে। আচ্ছা শোনেন, বহুত রঙ দেখছি আপনারে, এত রঙ দেখার সময় নাই। আপনারা এই খামারি যে এত বড় একটা লস করছেন, এত বড় একটা ক্ষতি করছেন, এটার কোনো মানে হয়? এই জায়গায় কিছু হতে দেবো না আমি। এই জায়গায় সমস্যা কি? এই জায়গাটা আর আপনারে না নাকি? আমার গুরু আছে এখানে, কিন্তু বস আপনার বস থাকুক না, আপনার আরো কিছু থাকুক, সেটা তো আমার জানি লাভ নাই। আপনারা এখান থেকে ওরে ভাই, আলম ভাই ভাই ক্যামেরাটা ধরো তো, ধরো এখান থেকে যাচ্ছেন নাকি তাই ওই দিন কিরম করতে দেখেন, ওইটা কই গেল ভাই, ওইটি ভাই পানির মধ্যে নাকি? আমি ভাই ভাই একটা কই ঠিক করি ভাই, দুজনকে একসাথে ঠিক করে যা করে খুশি করুক আপনি এখানে কালাম ভাই, তুমি সাবধানে থাকো ভাই। ভাই ভাই কথা বলার সময় নাই, আলো বন্ধ করতে কইনি। না ভাই না মানে আপনি সামনে খাই দেবেন, আমি পিছাই দেব না ভাই। এবার আমরা দেখতে পাচ্ছেন আমাদের দুইজনের উপর কি অত্যাচার করতে জানি ভাই।
ছাড়েন 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 আমির ভাই আমির ভাই আলম ভাই আলম ভাই আলম ভাই আলম ভাই উঠো উঠো উঠো। আমির ভাই ঠিক আছেন আপনি ঠিক আছে ঠিক আছে ভাই চল ভাই তুলেন 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 তুলেন। এ ভাই সুবল ভাই দুজন মিলে দুজনের উপর আক্রমণ করছে কি দেখছেন? ভিতরে আসেন। বললাম ভাই এখান থেকে বাইরে হয়ে যায় ভাই, বুঝলেন না? আসল ভাই একটু হাঁটান, কালাম ভাই একটু হাঁটান। হাঁটেন ভাই। আসল ভাই গেলে আপনি হাঁটান, জানি ভাই জানতো তোর কাছে জানতো তুমি যা করো, আসল ভাই একটু ঠিক করো, এটাকে আমরা দেখতেছি। পুলিশ খেলতেছে আমার সাথে। লোর পারে কে ভাই আবার এই বাসা ছিল কখন? সব তোর আমি সব লিখে দিবা, সব তোর। আসল ভাই কালাম ভাই কাছে কাছে থাকে। এ তোমরা এদিক চলে আসো, ওখানে থাকো না আর, ওখানে থাকা যাবে না। আসো 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 চলে আসো। কোনে যায় ভাই? এই জিনিসটাই তো কি ভাই জান ভাই কি বললে এখানে? কি বাবু পড়লো ভাই ধাপ করে। আমরা চলে আসি না কোন থেকে, কোন থাকেন না এখন না, কোন দিক গেল? আসো আপনার পার হয়ে আসেন না কে? আমরা আসলাম ভাই কো? এ ভাই কার মধ্যে যান, এদিক যান। আসল ভাই ঠিক আছে না আপনার? ওই দেন আসুন ভাই। ভাই এই ভাই কোনে উঠে? আমি ভাই এরকম করলে পারা যায়? টাকা বাচ্চা দিল না, এই জায়গায় সাইবর করেছো, এই জায়গা সাইবর করেছো, ভালো করে করছে, এখান থেকে চলে যা, চলে যা, আমি ভাই চলে যা, এটা করেন চলে যা, সরে যা। কি ভাই? ভাই ওই গাছে আসিল ভাই। আরে ভাই আসলাম ভাই ফেলা দিছে, আমি ধরতে পারলাম না, দেখতে পারলাম না। এই দেখছেন কি করে হ্যাঁ? ফেলে দিল, কত বড় জারি, কত বড় খারাপ মারাত্মক জিনিস দেখছেন। যদি পড়ে যায় এখন হিসেবে তো ভাই আমরা তো প্রস্তুত করে আসেনি ভাই। লুঙ্গি ঠিক করেন, লুঙ্গি ধরেন ভালো করে, লুঙ্গিটা ধরেন, জোরছি আমি। তোলেন তোলেন। ভাই হাঁটান ভাই। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আসলাম ভাই এইখান থেকে ফেলাই দিছে, এখানে দেখেন কত উঁচা কত উঁচা থেকে ফেলাই দিছে, করার আগে আমাকে কিছু করার সুযোগই দেয় নাই। কিছু করার সুযোগ দেয় না জাহাঙ্গীর ভাই। ভাই ভিউয়ার্স আপনারা ভালো থাকেন। আসলাম ভাইয়ের অবস্থা খুব খারাপ। আসলাম ভাই খুব খারাপ লাগছে। লাগছে আপনার? জাহাঙ্গীর ভাই আমরা যাতে কোনো প্রস্তুত না নিয়ে আসেনি, ঠিক আছে? আমরা এখানে আর দেরি না করে প্রস্তুতি তো নিয়ে আসেনি, বুঝতে পারছেন? ভালো করে ধরেন, ভালো করে ধরেন, ভালো করে ধরেন। আরে ভাই ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে অতর্কিত ভাবে হামলা হচ্ছে। আসলে সেভাবে তো মনে করেন যে আমরা প্রস্তুতি নিয়ে আসিনি। আর আজকে যে ঘটনাটা আসলাম ভাইয়ের সাথে ঘটলো, আসলে আমি এখানে অবশ্যই আমি আসন দিব, যে আমি প্রতিশোধ অবশ্যই দিব, বুঝতে পারছেন? তো ভিউয়ার্স আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।